মৃত খেজুর গাছের গোড়া থেকে টেনে টেনে বার করছে লম্বা লম্বা খেজুর গাছের শিকড়। এখন আপনারা দেখতে চলেছেন দুইজন মানুষের অদ্ভুত এক পেশা, যে পেশা প্রচুর পরিশ্রম করতে হয়। ষাটঊর্ধ্ব দুজন ব্যক্তি গ্রামে গ্রামে খুঁজে বেড়ান মরা গাছের শিকড়। যদি কারোর জমিতে থাকে তাহলে সেই জমির মালিকের সঙ্গে কথা বলে তাদের কাজ তারা শুরু করে দেয়। প্রথমে গাছের চতুর্দিক থেকে গোলাকার করে খুলে সেই জায়গাটা ক্লিয়ার করে নিতে হয়। তারপর ভালো করে মুখগুলো বার করে বাঁশের আগা দিয়ে ধীরে ধীরে একটা একটা করে টেনে টেনে বার করে খেজুর গাছের শিকড়। শিকড়গুলো তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যশোর, মনিরামপুর, চৌমাথা হাটে তারা বিক্রয় করেন। এই শিকড়গুলো মৃত খেজুর গাছের গোড়া থেকে টেনে টেনে বার করছে লম্বা লম্বা খেজুর গাছের শিকড়। এখন আপনারা দেখতে চলেছেন দুইজন মানুষের অদ্ভুত এক পেশা, যে পেশা প্রচুর পরিশ্রম করতে হয়। ষাটঊর্ধ্ব দুজন ব্যক্তি গ্রামে গ্রামে খুঁজে বেড়ান মরা গাছের শিকড়। যদি কারোর জমিতে থাকে তাহলে সেই জমির মালিকের সঙ্গে কথা বলে তাদের কাজ তারা শুরু করে দেয়। প্রথমে গাছের চতুর্দিক থেকে গোলাকার করে খুলে সেই জায়গাটা ক্লিয়ার করে নিতে হয়। তারপর ভালো করে মুখগুলো বার করে বাঁশের আগা দিয়ে ধীরে ধীরে একটা একটা করে টেনে টেনে বার করে খেজুর গাছের শিকড়। শিকড়গুলো তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যশোর, মনিরামপুর, চৌমাথা হাটে তারা বিক্রয় করেন। এই শিকড়গুলো